হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আমিও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর অবশ্যই এই ব্লগটি পছন্দ হয়ে গেলে তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকে একেবারে রোদ ঝলমলে একটা দিন। আর যা ভীষণ গরমের মধ্যে বাজারে গেছিলো, তো শোল মাছ আর ল্যাটা মাছ নিয়ে এসছে। ওই কচু দিয়ে রান্না করব। মা, শাশুড়ি মা আমাকে কচু দিয়েছিল, সেটা নিয়ে এসেছিলাম। তো সেটা এখন কেটে কচু দিয়ে ঝোল করব। তো সেটাই তোমাদের দেখাবো আজকে। তো মাছগুলো বাজার থেকে এনেছিল, এত আঁশ থাকে যে আবার নতুন করে আবার আঁশ ছাড়াতে হয়, কাটতে হয়। পিঠে পাখনাগুলোকেও ছাড়ায় না। যাই হোক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচু কাটতে বসেছি। তো কচুগুলোকে চারকোনা করে টুকরো টুকরো করে কাটছি। তো কচুটা আমাদের বাড়িরই কচু। এই কচুগুলোকে মান কচু বলে। তো তোমরা কে কে খাও মান কচু আমাকে জানিও। আর কেমন করে খেতে হয়, কারা কেমন করে খাও, সেটা অবশ্যই আমাকে জানিও। তো এই আমি চাকচাক করে কাটছি, জলে ভালো করে ধুয়ে নেব। এরপরে কচুর সঙ্গে কচু ভাজাটাও করব। অনেকটা কচু দিয়েছিল, তো তো আমি আমার এখানে চিত্তরঞ্জনে কচুটা নিয়ে এসেছি। তো ভাবলাম যে অনেকটাই যখন দিয়েছে, তো একটু কচু ভাজা করব। কচুময় জীবন হয়ে যাবে মনে হচ্ছে আজকে। আর একটু তরকারিও করব। আর কচু বাটাও করব, আজ করব না। কচুটা একটু রেখে দিলাম, সেটা দিয়ে একটু কচু বাটা করব। বাটা দুরকমভাবে করা যায়। একটা কাঁচাই খাওয়া যায়, আর একটা একদম আগুনে পুড়িয়ে সেটা সর্ষে আর লঙ্কা টঙ্কা দিয়ে বেটে খাওয়া যায়। সেটা তো তোমাদের একদিনকে দেখাবো। তো কচুগুলোকে ওই জন্য কাটছে। আবার দেখো, কচুর একটা পাশ পচেও গেছে। মানে আর কদিন রাখলে হয়তো কচুটা অর্ধেক নষ্টই হয়ে যেত। যাই হোক, তো ও কচু খেতে ভীষণ ভালোবাসে। ও মাঝে মাঝে বাজার থেকে নিয়ে আসে। তো বাড়ি গেছিলাম বলে মা এবার তুলে দিল। তো পুকুরের ধারে প্রচুর আমাদের কচু গাছ আছে। তো ওইগুলোকে মোটামুটি যে কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধোবো জল দিয়ে। তো এদিকে মেয়েও আবার বিরক্ত করছে। সকালবেলা উঠে ছেলে স্কুলে চলে গেছে, তো মেয়েকে একটুখানি খাইয়ে দিয়ে আবার টিভি চালিয়ে দিয়ে এসেছি। তো আমি এদিকে কচুগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি হালকা করে সেদ্ধ বসিয়ে দেবো। বেশি সেদ্ধ করবো না, মোটামুটি জাল উঠে গেলেই আমি জালটা অফ করে দেবো। তো এখন ভালো করে ধুচ্ছি ওই জন্য। এইদিকে আবার একটু ওই মাছটাকে এবার একটু হলুদ আর নুন দিয়ে রাখবো, দিয়ে একবারে ভেজে নেব। জানি না কতক্ষণ রান্নাঘরে থাকতে পারবো। ও আবার কান্না শুরু করলে আবার দৌড়ে যেতে হবে। এই এক ঝামেলার। বাবা অফিস চলে গেলে আর ছেলে স্কুলে চলে গেলে মেয়ে আর একা একা হয়ে যায়, তো তখন খুব বিরক্ত করে। তো তাড়াতাড়ি পারি আমি কাজটা সেরে নিই। আর সকালবেলায় উঠে যাই, তবুও ভাবি যে একটু গুছিয়ে রাখবো, কিন্তু কোথাও যে বেলা হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, আবার অনেক দিন বাড়িতে ছিলাম না। শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে গেছিলাম। তো প্রায় 1 মাস গেছিলাম। এসে দেখছি 2 মাসের কাজ সব জমে রয়েছে। ঘর বাড়ি নোংরা হয়ে, চারপাশে নোংরা হয়ে গেছে। আবার কম্বল দুটোও আছে, সেই দুটোকেও আবার একটু পরিষ্কার করতে হবে। তো শ্বশুরবাড়ি যাওয়ার আগে আবার বেনারস ঘুরতে গেছিলাম, ওখান থেকে এসে আবার চলে গেছি। শীতের জিনিস সবই তোলা হয়ে গেছে, শুধু কম্বল দুটোই রয়েছে। তখন একটু মেঘমেঘ করছিল বলে আর ধোয়া হয়নি। তার কারণ ওই কম্বল যদি ধুয়ে আবার রেখে দিই তো হালকা গন্ধ হয়ে যাবে, তাহলে খুব বৃষ্টি বৃষ্টি ভাব। এখন আর ধোবো না। তো ভালো করে রোদ উঠুক। তো এখন যা রোদ উঠছে দেখছি কাল পরশুর মধ্যে ওটা ধুয়েই দেবো। তাই একটু মাছে হলুদ লবণ মাখিয়ে দিলাম। এই যে এখন ভাজবো। তো সেদ্ধটা ভাজাটা হয়ে গেলে ওকে কোলে নিয়েও অনেকটা রান্না বান্না করতে পারবো। তো ডাকছি এখান থেকে, মামা করছে, জানি না কতক্ষণ থাকবে, দৌড়ে আবার চলে আসবে না কান্নাকাটি করবে জানি না। তো আমি এবার যত তাড়াতাড়ি পারছি রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে আবার গ্যাসটা একটু নোংরা হয়েছিল, সকালবেলা রুটি করেছিলাম টিফিনে। তো সেই জন্য একটু গ্যাসটাও একটু পরিষ্কার করতে হবে। এদিকে আবার দেখলাম একটু তেলও নেই, তেলটাকে আবার ঢালতে হবে। তেল আবার বাজারে অনেক কিছুই কিনতে হবে, বাজার অনেকটাই বাড়তি হয়ে গেছে। এখন সব বাজারে গিয়ে সব আনতে হবে। তো দেখি আজকালের মধ্যে বাজারে চলে যাব, দেখি কী কী নেই লিখতে হবে, লিখে লিস্ট করে তারপরে বাজার থেকে সব আনতে হবে। এদিকে ওই যে মেয়ে ডাকতে শুরু করেছে, তাই বললাম বাবা একটু বস, আমি আসছি, মাছটা বসিয়ে দিয়েই এখনই আসবো। তো সব মাছ তেল গরম হয়ে গেছে, তো কড়াইতে এখন মাছগুলো দেব। তো ওর দাদারাও আসার প্রায় সময় হয়ে গেছে, আর 10-15 মিনিট পরে ঢুকে যাবো। ওই জন্য হচ্ছে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এদিকে আবার জামা কাপড়ও কাচতে হবে, কটা জামা কাপড় রয়েছে, তো সব ভিজানো রয়েছে। দেখি এটা বসিয়ে দিয়ে যদি পারি তো এগুলো কেচে নিয়ে আসবো, নাহলে একবারে স্নান করার সময় কেচে নেব।
মাছগুলোকে ভাজতে দিয়ে আমি এবার একটু মেয়ের কাছে দৌড়ালাম, দিয়ে একটু কটা পপকর্ন দিয়ে এবার বসিয়ে রেখে এলাম, বললাম তুই খা, আমি আসছি এক্ষুনি। তো এসে আবার দেখলাম যে চারপাশটা নোংরা হয়ে গেছে, রান্না করতে করতে একটু গুছিয়ে নিই, তাই আবার সব কিছু আবার একটু জায়গায় রেখে দিলে দেখবে এরপরে কাজ করতে একটু সুবিধা হবে, কাজটা একটু কমে যাবে। তো সকালবেলার ওই চপার টপারগুলো রয়েছে, আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি স্ল্যাবটাকে। আর আমার এই রান্নাঘরের সাইড দিয়ে আমি অনেকগুলো গাছ রেখেছিলাম, এসে দেখছি গাছগুলো অনেকগুলো নষ্টই হয়ে গেছে, প্রায় বেশ তরতাজা ভাবটা চলে গেছে, তার কারণ জানলা বন্ধ থাকে, জলটা দেওয়া হয় না ঠিকঠাক করে। তো আমি গাছগুলো একটু রোদ্দুরে দিয়ে এসেছি, তো ওই জায়গাটা একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে আবার গাছগুলোকে রাখবো। আমার জানলা দিয়ে অনেক রোদ আসে, ওই জন্য গাছগুলো ভালোই থাকে। আর রান্নাঘরে দেখবেন গাছ থাকলে, রান্নাঘরে কেন, যে জায়গায় যে কোনো জায়গাতেই গাছ থাকলে দেখবেন জায়গাটার লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর ভীষণ মনটাও ভালো লাগে। চারপাশে সবুজ গাছ থাকলে না ভীষণ ভাল লাগে। তো আমি ওই রোদ থেকে এই গাছগুলো মানে দিয়ে এসছি, এখন ভাবলাম নিয়ে আসবো, বাইরে ভীষণ রোদ উঠেছে। তো গাছগুলোকে আমি নিয়ে আসি, নিয়ে এসে তারপর আবার জানলার ওখান দিয়ে রেখে দেবো। তো আগে সব কিছু একটু পরিষ্কার করে নিই, এই জন্য পরিষ্কার করে নিই, জানলার ওখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমি আবার গাছগুলোকে আবার এই জানলার পাশেই রেখে দেবো। গাছগুলো একটু দেখতে একটু খারাপ হয়ে গেছে, আবার যত্ন নিলে আবার ঠিক হয়ে যাবে। আবার এই গাছগুলো দেখলাম একেবারেই জলটা একটুখানি জল আছে, জলটা একটু মশাও দেখলাম হয়েছে, তাই আমি আবার একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে গাছগুলোকে একটু জল দিলাম। তো জলটা এখন পাইপের জলগুলো যা গরম হয়ে যাচ্ছে, মনে হয় বরফ মিশিয়ে জল ব্যবহার করি। আর ছোট্ট এই জানলার পাশে ছোট্ট একটা কাচের বোতলে অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ ভেঙে রাখা আছে, তো অনেকটাই বড় হয়েছে আগে থেকে। তো আর এই যে গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে, একদম পাতাগুলো শুকিয়ে, চার নিচেরগুলো শুকিয়ে গেছিলো, তো একটু জল দেওয়ার পরে রোদ দেওয়ার পরে একটু ঠিক হয়ে গেছে। ওই আমি ওই যে ফেলে দেওয়া, মানে কোনো কিছু ফেলতে, যারা ঘরের যারা গৃহিণী হয় না, দেখবেন কোনো কিছু ফেলতেই কষ্ট আসে, ভাঙা বোতলই হোক, আর প্লাস্টিকের বোতলই হোক, আর ভাঙা চায়ের কাপই হোক, মনে হয় ফেলে দেবো, কিছু একটা কাজে লাগিয়ে দিই। দেখবেন আবার গাছ ফাছ লাগিয়ে দিলে ভীষণই ভালো লাগে। ফেলে না দিয়ে যদি কিছু ছোটো ছোটো গাছ লাগানো যায়, চারপাশটা দেখতেও ভালো লাগে, আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু বানানো যায়, পরিবেশ তো নষ্ট হয়ই। তো আমি যে প্লাস্টিকের এই বোতল কেটে কেটে আমি আরও বাইরেও অনেক গাছ লাগিয়েছি, যেমন যেগুলোতে সাবান থাকে, সাবানের যে কৌটাগুলো থাকে ওগুলো আবার সাবান শেষ হয়ে গেলে আমি আর ফেলি না, বিভিন্ন রকম টুকটাকি জিনিস রাখার জন্য, বা খাবার না, অন্য কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য, শুকনো জিনিস বা এই গাছ লাগানোর জন্য আমার অনেকগুলো ওই যেগুলো মানে ঝুলিয়ে রাখার মতো, যেগুলো বেয়ে বেয়ে লতানো হয়ে যায়, এরকম অনেকগুলো গাছ আছে, আমি ওই বাটির মধ্যে লাগিয়েছি। তো না ফেলে দিয়ে ওইগুলো কাজে লাগাই। তো ফেলতেও খারাপ লাগে। আর যারা দেখবেন গৃহিণী হয়, তারা, বাইরের লোক তো ইনকাম করে, যারা হাউস ওয়াইফ আমার মনে হয় তারা আরও বেশি বেশি খাটনিটাও বেশি করে, আর ইনকামটাও মনে হয় তারা প্রতি পদে পদেই করে। একটা লাইট জ্বালানো থাকলে সে অফ করে, একটা পাখা চালানো থাকলে, কেউ না থাকলে অফ করে, বেশি জল পড়ে গেলে সব থাকে, বা কোনো কিছু ফেলে দেওয়ার আগে 10 বার ভাবছে। তো আমাদের বা ছেলেরা দুটো টিউশনি দিলে হবে, একটা আমি স্নান করিয়ে দেবো, আর একটা হয়তো বাইরে টিউশনি দিলে কম খরচ হবে, মানে এটা আমাদের মাথায় সবসময় সব দিনের মধ্যেই মনে হয় এটা সবসময় চলতে থাকে, যে কী করে একটু সেভিং করা যায়, সে ঘরের কাজ করেই হোক বা যেভাবেই হোক না কেন, মানে আমাদের মাথায় চলতেই থাকে এটা ফেলে দেবো, বা এটা করলে, এটা না করলে ওটা ভালো হবে, এরকম চলতেই থাকে, যে দু পয়সা কী করে আমাদের সঞ্চয় করতে পারবো। তো এইদিকে আবার মামা করে ডাকছিল বলে আমি আবার একটু দৌড়ে এলাম, এসে আবার মেয়েকে একটু কোলে নিয়ে তারপরে আবার দেখছি যে সেদ্ধটা হয়ে গেছে, আমি বললাম দাঁড়া কচুটাকে একটু নামিয়ে রেখে আসি, কেন সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে, খেতে আবার ভাল লাগবে না। তো ওই জন্য নামিয়ে নিলাম। আর এই যে কচু, অবশ্যই কচু রান্না করতে গেলে এই মশলাটা না দিলে একদমই ভালো লাগবে না। একটু ধনে, একটু জিরে, তেজপাতা আর লঙ্কা শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপরে শুকনো খোলায় ভেজে তারপরে একটু মিক্সিতে বা শিলে যাই হোক একটু গুঁড়ো করে নিতে হবে। তো পাশে আমার কচু ভাজাটাও হয়ে গেছে। আর এই যে কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে কচুটাকে প্রথমে একটু সাঁতলে নিতে হবে, সাঁতলে নিয়ে ভাজা ভাজা করতে হবে, একটু হালকা করে নুন হলুদ দিতে হবে, মানে একবারে নুন হলুদটা দেবো না, যখন জল দেবো তখনও আবার একটু নুন হলুদ দিয়ে নেব, দিয়ে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার জল দেবো। এদিকে আবার মেয়ে কোলে বসে
আমার রান্না দেখছে। আর ও রান্নাঘরে আসলেই কোলে উঠবে, কোলে উঠলেই ও একাই নুন দেবে, হলুদ দেবে, আমাকে দিতেই দেবে না। তো উঠে ও দেখছে আমি রান্না করছি, আমি দেখ তোর এখনই রান্না শেখা হয়ে যাচ্ছে। আর ওর বাবা বলে হ্যাঁ এখন দেখছে, যখন পারবে তখন আর করবে না, তখন বলবে আমি করতে পারবো না। তো যাই হোক, মেয়ে রান্না করছে, আমার সঙ্গে সঙ্গে মেয়েও রান্না করছে। আচ্ছা দেখ কান্নাকাটি করছিস, আমার করে বসে রান্না দেখ। তো আবার ওকে একটু নামিয়ে দিয়ে এলাম, দিয়ে এলাম মশলাটা করতে হবে, যে ওটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। আর এই ধনে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ঝালটা একটু, কচুর তরকারি সবসময় ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর আমাদের বাড়ির কচুতে না একদম গলা ধরে না, মানে আমার যদি কচুতে গলা ধরে তাহলে সেই কচু আমি কাটতে পারি না, আমার হাত মানে ফুলে যায় কাটতে গিয়ে বা চুলকায়। তো এই যে আমি একদম মশলাটা করে নিয়েছি সুন্দর করে একেবারে। আর কি সুন্দর গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে এই ধনে আর এই জিরে, আবার তেজপাতাও তো আছে, বেশ গন্ধটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এদিকে কচুটা যে ভাজা হয়ে এসছে, লেগে যাচ্ছে, এই যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো, একেবারে সুন্দর জলটা ফুটতে শুরু করেছে। তো জল আবার দেওয়ার পরে একদম গরম হয়ে গেলে যখন টকবক করে ফুটবে তখন আমি আবার একটু মাছ দিয়ে দেবো। তো এইদিকে আবার আমি একটু চালটাও ধুয়ে দিলাম, চালটা ধুয়ে বসিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর লঙ্কাটা আমি না গোটাই দিলাম, যেহেতু মেয়েও খাবে, তো আমি পরে ওই লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে তরকারিটা ওর জন্য কিছুটা নামিয়ে রেখে তারপরে আবার আমি ওই লঙ্কাটাকে পুরো ম্যাশ করে তারপরে আবার দিয়ে দেবো। তো এদিকে চালটা ধুয়ে আবার বসিয়ে দিলাম, আর এদিকে যে প্রায় জাল উঠে গেছে কচুর, এবার আমি এই মাছগুলোকে আবার দিয়ে দেবো। তো এই যে তরকারি টকবক করে ফুটতে শুরু করেছে, এখনই আমি মাছটা দিয়ে দেবো। তো যে মাছগুলো আমি দিয়ে দিলাম, ল্যাঠা মাছ আর শোল মাছ। তো এই মাছ দিয়ে রান্না করলে, যেহেতু এগুলো জ্যান্ত মাছ হয়, তো এবং জ্যান্ত মাছের টেস্টটাই আলাদা হয়, বেশ খেতেও ভালো লাগে। আর এই মাছ দিয়ে কচুটা করলে কচুর স্বাদও অনেক গুণ বেড়ে যায়। তো এটা একটু ফুটুক, ততক্ষণে আমি এই মেয়েকে একটু স্নান করিয়ে আসি। তো ফুটছে, ফুটতে দিয়ে আমি এবার মেয়েকে একটু স্নান করিয়ে আসলাম। তো এদিকে যে ভাতটাও হয়ে গেছে, কচুর ঝোলটা অনেকটা নেমে এসছে। তো কচুটা এখন সোমবারে দিতে হবে, তাই গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দিলাম। তো নামিয়ে দিয়ে একটুখানি কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়ে অল্প সর্ষের তেল, আমি তেলটা একটু কম ইউজ করি, যেহেতু তেল খাওয়া বেশি ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জন্য তেলটা আমি কমই ব্যবহার করি। তো একটুখানি তেল দেবো, আগে একটুখানি তেল দিয়েছি, বেশি না, মানে 1 চামচ মতো তেল দিয়েছি, 1 চামচ বা 1.5 চামচ মতো তেল দিয়েছি। তা ওখানে একটুখানি তোমার জিরে, তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, মানে লাল হয়ে আসবে, গন্ধটা বেরোলেই বোঝা যাবে, তখন তরকারিটা ঢেলে দেবো। আর আমি সাঁড়াশি দিয়ে গামলাটা ধরিয়ে, নাহলে যা ছেটায় না, আর ভীষণ ভয় লাগে। তো এদিকে ছেলেও চলে এসছে, তাই আমি বললাম বাবা জামা প্যান্টটা খোল। আর আজকে ওদের স্কুলে ছুটির লিস্টটা দেওয়ার কথা ছিল, তো আজকে ছুটির লিস্টটাও নিয়ে এসছে বোধহয়। তো এদিকে আমি ওই তরকারিটা হয়ে গেছে, এই যে নাড়াচাড়া দিয়ে শুধু ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এই ঝোলটা একেবারে কিন্তু টেনে এসছে দেখো। তো লঙ্কাটাও আমি ম্যাশ করে দিয়েছি, তো আস্ত ছিল, তো নামিয়ে দিয়ে যে একদম সুন্দর দেখতেও, বেশ ভালো দেখতেও হয়েছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে, টেস্ট করে দেখলাম। তো যে মশলাটাও দিয়ে দিলাম। তো ছেলেও চলে এসছে, তাই বললাম জামা প্যান্টটা খুলে নে, আমি আসছি এক্ষুনি, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ও এসে তো একটু জল খেতে দিলাম। তো বাবার সাথে ও বসে ওর ছুটির লিস্টগুলো দেখছে যে কবে বাড়িতে যাবে, আবার গরমের ছুটি কবে পড়বে, মামা বাড়িতে ওই কতুনগরে কবে যাবে। আমি আবার একটু ছবি তুললাম, তো ছেলে তাকালো আমার দিকে। তো সবাই ভালো থাকবেন।